ডকুমেন্ট তৈরি আছে তো? কারণ প্রায় 1,86,00,000 ভোটারকে হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। কাদের কাদের কোন কোন কারণে হিয়ারিংয়ে ডাকা হবে এবং যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আগামী 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেটা আপনারা অনলাইন এবং অফলাইনে দুভাবেই দেখতে পারবেন। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলায় এসআইআর এর যে বাতিল লিস্ট, অর্থাৎ কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হয়েছে সেই লিস্টও প্রকাশ করা হয়েছে। আমি সেই নিয়ে ইতিমধ্যে ভিডিও বানিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তাছাড়াও আপনার জেলা আপনি কিভাবে খুঁজে বার করবেন এবং সেখান থেকে বাতিল লিস্ট কিভাবে দেখবেন সেটিও ওই ভিডিওর মধ্যে বলা আছে। এবার আমরা দেখে নেব এসআইআর এই হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হবে, কোন কোন কারণে ডাকা হবে এবং যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমান খবরের কাগজে প্রকাশ করা হয়েছে রবিবার 14 ডিসেম্বর 2025। এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে শুনানিতে ডাক পাচ্ছেন 1,86,00,000, 85,00,000 ভোটারের বাবার নামে ত্রুটি। এবার আমরা দেখিনি এখানে বিস্তারিত কি বলা হচ্ছে। এবার এখানে বলা হচ্ছে দেখুন, এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16 ডিসেম্বরের। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপরেই শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002 সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছে রাজ্যে এমন ভোটারের সংখ্যা 3,73,76,231। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,911 জন। কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়াও নো ম্যাপড অর্থাৎ এনুমারেশন ফর্মের নিচের ডান দিকে বা বাদিকে কোনো অংশই পূরণ করেনি এমন ভোটারের সংখ্যা 30,56,628। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হল সন্দেহজনক ভোটারেরা। অর্থাৎ সব মিলিয়ে এবার 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। এর আগে 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল তাই কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল সেই সময় ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। এই ভোটারদের মধ্যে রয়েছেন বাবার নামে ত্রুটি, বহু ভোটারের বাবা মায়ের নাম একই পিতার 6-এর বেশি সন্তান ভোটার, 15 বছরের কম বয়সে বাবা মা হয়েছেন, 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন। এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হিয়ারিংয়ে। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারির। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,851 জন। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারেরাও রয়েছেন। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারলেন কি বলা হয়েছে এখানে, কতজন শুনানিতে ডাক পেতে পারে এবং কি কি কারণে ডাক পেতে পারে। যাদের বাবার নামে ত্রুটি রয়েছে,
কার কার বাবা মায়ের নাম এক হয়ে গেছে, কারোর একই বাবার ছয়ের বেশি সন্তান, আবার 15 বছরের বয়সে কেউ বাবা মা হয়েছেন, 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন, এরকম ধরনের যাদের ত্রুটি পাওয়া গেছে তাদের প্রত্যেককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। সেই সংখ্যাটা কিন্তু প্রচুর। আর ইতিমধ্যে খসড়া থেকে বাদ পড়েছেন, অর্থাৎ মৃত স্থানান্তরিত এরকম ধরনের বাদ পড়েছে প্রায় 58,17,851 ভোটার। এবং সেই যে লিস্ট আপনারা কিভাবে পাবেন তারপর আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। আপনার জেলার যদি পেয়ে যান আপনি, তাহলে সেখান থেকে আপনি আপনার জেলার যে ভোটারদের নাম বাদ পড়েছে অলরেডি সেটি কিন্তু আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন। এবার আমরা দেখে নেব যে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে কোন কোন নথি আপনাকে দেখাতে হতে পারে। এটা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি, তবুও আমি আরেকবার এখানটায় দেখিয়ে দিচ্ছি। তো এবার এখানে দেখানো হয়েছে, দেখুন কি কি নথি গ্রাহ্য এসআইআর এর জন্য, অর্থাৎ আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে কি কি নথি লাগতে পারে। প্রথমত হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তদূর্ধ্ব কোনো শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। তাহলে এই নথি দিয়ে কিন্তু আপনি, যদি আপনাকে এসআইআর এর হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে কিন্তু এইসব নথির মধ্যে যে কোনো একটি নথি, আধার কার্ড যদি দেখা তাহলে আধার কার্ডের সঙ্গে ওই উপরোক্ত নথিগুলোর যে কোনো একটি নথি কিন্তু আপনাকে সঙ্গে দেখাতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।